জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হবে অক্টোবর মাসের মধ্যেই, এমন আশাবাদ জানানো হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় গত ১০ জুলাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয় ৩ আগস্ট থেকে। ৩, ৪ ও ৬ আগস্ট এই ৩ দিনে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন ৫ জন। এই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী মামুনের উপস্থিতিতে রোববার চতুর্থ দিনে সাক্ষ্য দিয়েছেন ৪ জন। এর মধ্যে জুলাই যোদ্ধারাও ছিলেন। নাইম শিকদার নামে এক জুলাই যোদ্ধা আদালতে দিয়ে তার জবানবন্দিতে জানান, কিডনি, লিভার ও স্পাইনাল কর্ড সহ শরীরের বিভিন্ন জায়গায় এখনও ৫ শতাধিক স্প্রিন্টার নিয়ে ধুঁকছেন তিনি। আরেক জুলাই যোদ্ধা আব্দুস সামাদ তার মাথার পেছনে গুলি লাগা এবং চিকিৎসায় অবহেলার বর্ণনা তুলে ধরেন তার জবানবন্দিতে। তাদের এই ঘটনার জন্য যারা দায়ী, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এই সকলের বিচার দাবি করেছেন, শাস্তি দাবি করেছেন। এই মামলায় ৮১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ কবে নাগাদ শেষ হবে জানতে চাওয়া হলে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, ম্যাটেরিয়াল উইটনেস আয়োর বাদে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, রামপুরা এবং গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ৪টি মামলায় গ্রেপ্তার থাকা ১৫ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় রোববার। পরবর্তী শুনানির জন্য রামপুরার মামলায় ২৫ আগস্ট এবং বাকি ৩ মামলায় ১৫ অক্টোবর দিন ধার্য করে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনবো সাধারণ মানুষের মতামত। যে হত্যাকাণ্ড আমাদের চোখের সম্মুখে ঘটে গেছে, এটার বিচারিক কার্যক্রম আমরা আশা করেছিলাম আরও অল্প সময়ের মধ্যে শেষ হবে, কিন্তু এটা আসলে অনেকটাই দেরি হয়ে গেছে। এরপরও যে সাক্ষ্য গ্রহণ শেষের পথে আসছে, এটা আমাদের জন্য আশাব্যঞ্জক এবং আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব এটা ফাইনাল রেজাল্ট আমরা যেন দেখতে পাই। একজন সচেতন নাগরিক হিসেবে, ছাত্র হিসেবে এবং এই জুলাই যোদ্ধা হিসেবে আমাদের এটুকুই প্রত্যাশা। ব্যক্তিগতভাবে যদি আমরা বলি যে এই যে সাক্ষ্য গ্রহণ, তারপরে এটা তো ৫ আগস্টের পরে এটা খুব দ্রুত হওয়া উচিত ছিল। যত লেন্দি হচ্ছে আর স্বৈরাচারের যে আমাদের উপর যে এত অত্যাচার জুলুম করলো, এটার প্রসেসটা যত লেন্দি হবে আমার মনে হয় বিচার প্রক্রিয়াটা তত ডিলে হবে। যত তাড়াতাড়ি হওয়া উচিত ছিল তত তাড়াতাড়ি আমরা দেখতে পাচ্ছি না। আর তারপরও একটা আশার জায়গা যেহেতু হচ্ছে, তার মানে আমাদের এটা হবে। আমরা সর্বোচ্চটুকু চাইবো যে বিচারটুকু নিশ্চিত হোক, কারণ একটি দেশের সুশাসন নির্ভর করবে তার বিচারের উপর নির্ভর, এবং বিচারটা যত দ্রুততার সাথে হবে, নিরপেক্ষভাবে হবে, তত ভালো, একটি দেশের জন্য ভালো হবে। সেক্ষেত্রে যদিও ১ বছর পার হয়ে গেলেও বিচারটা যাতে এক সুন্দর মতো হয় এবং মানুষ যাতে তার বিচারের ফলাফলটা দেখতে পায়, এবং ভবিষ্যতেও যাতে এরকম গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ যাতে না হয়, সেই আশাটুকু করবে জনগণ। ৫ই আগস্টের পরে আমরা ভাবছিলাম যে এই বিচারটা কেন দীর্ঘায়িত হচ্ছে, তারপরে চিন্তা করলাম যে একটু আশার আলো, নিশ্চয়ই আশার আলো, এবং সাক্ষ্য গ্রহণ শেষে আমরা তাকিয়ে থাকব, হ্যাঁ, যে বিচারের প্রত্যাশায়, এবং বাংলার প্রতিটা মানুষ যেন এইভাবেই কেউ অন্যায় করে পার পেতে না পারে, সে যেই হোক না কেন। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অক্টোবরের মধ্যেই শেষ হবে বলে আশা করেছে ট্রাইব্যুনাল। চট্টগ্রাম থেকে আমি স্বাগত জানাচ্ছি মনুল ইসলাম পারভেজ। এ বিষয়ে বন্দরনগরের মানুষ কি ভাবছে আমরা এখন সেটি শুনে নেব। এখানে তো কোনো সন্দেহ নেই যে উনি মানবতা বিরোধী অপরাধ করে গেছে, এটা তো প্রমাণিত, এটা তো আমরা চাক্ষুষ দেখছি দেশে কি ঘটে গেছে। এইটার কারণ এইটা যেহেতু একটা প্রমাণিত সত্য, এটার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য কাল বিলম্ব করে কোনো লাভ নেই। যত তাড়াতাড়ি সম্ভব এটা করে ফেলাটাই আমার মতে
মঙ্গল, এবং এটা একটা অতি সুরাহা করে ফেললে দেশের জন্য, জনগণের জন্য মঙ্গল। তারা এটা ডিলে করতেছে যে কোনোভাবে, এটা কিভাবে সম্ভব আমি তো বুঝতেছি যে এখানে আমলাতান্ত্রিকের কোনো সমস্যা আছে বা বিচার বিভাগেরও কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু এগুলো তো আমরা বুঝতে পারছি না ইন্টারনাল কি ব্যাপার। কিন্তু আমরা চাই এটা যত তাড়াতাড়ি সম্ভব করে অন্তত জনগণকে একটু শান্তি দিয়ে একটা নির্বাচন দিয়ে দেবো আমাদেরকে। বিচার ব্যবস্থা বিচারিক কার্যক্রমে চলতে দেওয়া উচিত আমি মনে করি। এটার উপর কোনো প্রেশার না দিই, এটা বিচারের গতিতে বিচার হওয়া উচিত। এখানে যদি কেউ যদি জোর করে চাপায় আজকে হবে কালকে হবে, আজকে করতে হবে কালকে করতে হবে, এটা ঠিক না। জুলাইয়ের মানবতা বিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী প্রসিকিউশন। আজকের আমাদের কথা শুনবো এ বিষয়ে কি বলছেন সিলেটের সাধারণ মানুষ। সঙ্গে আছে আমি কামরুল ইসলাম মাহি। যত স্বৈরাচারী আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, অনেকের জনগণের হাতে মৃত্যু এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যক্রম বিভিন্নভাবে বিচার হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা দেশের জনগণের বেট এবং ট্যাক্সের টাকায় কেনা গুলি দিয়ে আমাদের নিরীহ ভাই বোন সবাইকে হত্যা করেছে, তার বিচার এখনো আমরা পাইনি এবং আমরা বিচার চাই এবং বাঙালি সব জনগণই চায় আর বিচার। জুলাই এবং আগস্টের প্রথম দিকে যে মানবতা বিরোধী অপরাধ করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা, সেই শেখ হাসিনার বিচার, মানবতা বিরোধী অপরাধ যে করছে এই অপরাধের বিচার ট্রাইব্যুনালে চলতেছে। যে বিচারটা চলতেছে সেটা আমরা চাচ্ছি জনগণের দাবি হিসাবে, জুলাইয়ের একজন বিপ্লবী যোদ্ধা হিসাবে আমরা চাচ্ছি আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে যাতে সাক্ষ্য গ্রহণটা করা হয় এবং দ্রুত গতিতে বিচারটা সম্পন্ন করা হয়। মানবতা বিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং তাকে সর্বোচ্চ শাস্তি জনগণের পক্ষে যে রায় আসে, সারা বাংলাদেশের জনগণ চায় যে এই শেখ হাসিনার এই রায় মানে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের মানুষ দেখুক। ভারত থেকে অতি দ্রুত আমি চাই যে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসা হোক এবং মানবতা বিরোধী অপরাধে তাকে শাস্তি দেওয়া হোক। আমাদের কথার আয়োজন এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ওয়ালিউল সাকিব। আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।